এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। ছাত্র জনতার উপস্থিতিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট কিন্তু এখন লোকারণ্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উদ্যোগে আজকের এই সমাবেশে জুমার নামাজের পর থেকে হাজারো মানুষ উপস্থিত হয়েছেন। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, এনসিপির বিভিন্ন জোন থেকে মিছিল যোগে কিন্তু মানুষ এসেছেন। আওয়ামী লীগের নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে যাতে করে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে বিচারিক কার্যক্রম যাতে করে এগিয়ে নিয়ে যাওয়া হয়, বিচার করা হয় গণহত্যাকারীদের, সেই দাবিতে আজকের এই সমাবেশ। আমরা দেখছি মঞ্চে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দুই মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসাদ আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছে, গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তারা যেমন রয়েছেন, সামনেই আপামর জনসাধারণ রয়েছেন। আমরা দেখেছি এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এসেছেন যারা আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ চান, আওয়ামী লীগের বিচার চান, তারা এই সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি জুম্মার নামাজের আগে থেকেই এই সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। জুমা নামাজের পর থেকে কিন্তু ঢল নামে যারা বক্তব্য রাখছেন এনসিপি নেতৃবৃন্দ, তারা কিন্তু তাদের যে প্রত্যয় আওয়ামী লীগের বিচারের দাবি, নিষিদ্ধের দাবিতে তাদের যে দৃঢ় অবস্থান, সেটি তারা ব্যক্ত করছেন। তারা বলছেন সংস্কার এবং বিচারের আগে কোনো ধরনের নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে এগুলোকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের যদি চেষ্টা করা হয়, তারা অভিযোগ করছেন, অনেকে চেষ্টা করছেন, কিন্তু আসলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দেখেছি, এছাড়াও যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানে আহত হচ্ছেন এমন অনেক মানুষ এসেছেন, ক্রাচে ভর করে এসেছেন, হুইল চেয়ার এসেছেন, বিপুল সংখ্যক নারী সদস্যদের আমরা দেখছি। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন কিন্তু কোনো ধরনের রাজনৈতিক তৎপরতার সঙ্গে নেই, রাজনৈতিক দলের সঙ্গে নেই, এমন অনেক মানুষও কিন্তু এসেছেন। সবার চাওয়া যারা গণহত্যা চালিয়েছেন, 1400-এর বেশি মানুষকে শহীদ করেছেন, অসংখ্য মানুষ আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন জুলাই আগস্টে। এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডের কথা বলছেন, এখানে আগতরা তারা শাপলার কথা বলছেন, 5 মে হেফাজত ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করার ঘটনাটি, এরকম যেসব গণহত্যা রয়েছে, গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তারা করছেন এবং একই সঙ্গে বিচারিক কার্যক্রম যাতে করে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয় সেই দাবি যারা জানাচ্ছেন। যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়, শাস্তি নিশ্চিত করা হয়, সেই দাবি এনসিপি তারা বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে তারা বলছেন এনসিপির যে মাঠ পর্যায়ে যে বড় সমাবেশ আজকে, এটি আত্মপ্রকাশের পরে বড় ধরনের সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এটি অনুষ্ঠিত হচ্ছে এবং এটি তারা এর ধারাবাহিকতা বজায় রাখবে এমন কথাই কিন্তু আসলে বলছেন এনসিপি নেতারা। সরাসরি যুক্ত ছিলাম বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায়।